সালে বাসার গ্রামকে দেখা যায় যখন কামাল তার ছেলে সালেহকে নিয়ে গভীর রাতে বাড়ি থেকে বের হয় এবং কামাল তার ছেলেকে নিয়ে একটি গাছের কাছে চলে আসে, যেখানে আগে থেকেই কামাল একটি গাছে ফাঁসির দড়ি বেঁধে রেখেছিল। তারপর কামাল চিৎকার করে বসে পড়ে আর সালেহ তার বাবাকে বলে, আপনি কান্না করছেন কেন? কামাল তখন তার ছেলেকে বুকে টেনে নিয়ে একটি চুমু খায় আর কামাল তখন বলতে থাকে, আবার আমি সুখী হব, ও তখন আমার বাচ্চা হবে। কামাল এই বলেই তার ছেলেকে শ্বাসরোধ করে সেখানে মেরে ফেলে। এর পরপরই কামাল গাছে বাঁধা দড়ির সাথে ফাঁস দিয়ে মারা যায়। এই ঘটনার 25 বছর পর দেখা যায় ইস্তাম্বুল শহরের এই মেয়েটিকে, যার নাম ছিল ডাফলা। ডাফলা তার বান্ধবীর সাথে তার প্রতিদিন দেখা দুঃস্বপ্নের কথাগুলো বলছিল। মানে ডাফলা নাকি প্রতি রাতেই খারাপ স্বপ্ন দেখতে পায়। সে নাকি স্বপ্নে একটি ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। প্রতিবার স্বপ্নের মধ্যেই আত্মাটি নাকি তাকে বাসার নামের একটি গ্রামে যেতে বলে। তখন ডাফলার বান্ধবী এব্রো তাকে একটি কবিরাজের সন্ধান দেয়, যার সাথে সাথেই ডাফলা কবিরাজের কাছে যাচ্ছে। যাওয়ার পথে ডাফলা লিফটে উঠলে লিফটের বাহির থেকে কেউ যেন দরজা ধাক্কাতে থাকে, আর তখন লিফটের বাতিটা অস্বাভাবিকভাবে নিভে যায়। ডাফলা ফোনের টর্চ ধরে দেখতে পায় তার নিচে সে বাচ্চা ছেলের আত্মাটিকে দেখে তখন ডাফলা ভয় পেয়ে ওঠে। আর তখন বাচ্চাটির আত্মা বলে ওঠে, বাসার গ্রামে যেতে তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটিকে চিনতে পেরেছেন? সেই হচ্ছে সালেহ। গল্পর শুরুতে কামাল যাকে মেরে ফেলেছিল। এখানে ডাফলার সাথে সালেহের সম্পর্ক কি, আর সালেহের আত্মা কেনই বারবার ডাফলাকে বাসার গ্রামে যেতে বলছে, কি রয়েছে সে গ্রামে, এই সব কিছুই জানতে পারবেন গল্পের মাঝে টুইস্টের সাথে। দেখতে থাকুন। এরপর লিফট খুলে গেলে ডাফলা দৌড়ে সেখান থেকে কবিরাজের বাড়িতে চলে আসে এবং ডাফলা কবিরাজের থেকে তার দুঃস্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তাই তখন কবিরাজ তার অন্ধমাকে ডাফলার সামনে এনে বসায়। এই অন্ধ মহিলার একটি গুণ রয়েছে, আর সেটা হচ্ছে যেই তার চোখের দিক তাকাবে সে তার দুঃস্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবে। তাই কবিরাজ ডাফলাকে এক দৃষ্টিতে তার মার চোখের দিক তাকাতে বলে। ডাফলা তার মার চোখের দিক তাকালে দেখতে পায় একটি কালো ছায়া ভেসে উঠছে, যা দেখে ডাফলা তখন ভয় পেয়ে ওঠে। তখন সেখানে থাকা কবিরাজ তার স্বপ্নের ব্যাখ্যা করেন। তিনি জানায় ডাফলাকে সেই গ্রামে যেতে হবে এবং সেখানে গিয়ে মৃত সালেহের সম্পর্কে খোঁজ নিতে হবে। সিনটা রাতের দিশে চলে আসে। দেখা যায় সালেহ আর সে অন্ধ মহিলা বিড়বিড় করে কিছু বলাবলি করছে। এরপর হঠাৎ করে তারা দুজন সামনের দিক তাকিয়ে চেঁচিয়ে ওঠে, যার ফলে ডাফলা ভয় পেয়ে ঘুম থেকে জেগে যায়। আর সে তখন গুগলে সার্চ করে বাসার গ্রামের সম্পর্কে। এরপর বাসার গ্রামের এই মহিলাটিকে দেখানো হয়, যার নাম হচ্ছে খাদিজা। খাদিজাকে বিগত 25 বছর ধরে তার ভাই এই বাড়িতে আটকে রেখেছেন, কারণ খাদিজা নাকি কালো জাদু করেছিল তার স্বামীর উপর। কিন্তু এই গ্রামে সম্পূর্ণভাবে কালো জাদু করা নিষেধ ছিল। গ্রামের সবাই যেহেতু বলছিল খাদিজা কালো জাদুকারী, তাই খাদিজার ভাই তাকে এখানে 25 বছর ধরে আটকে রেখেছে। এর পরদিন রাতেই ডাফলা বাসার গ্রামে চলে আসে এবং সে কিছুদিন থাকার জন্য একটি পুরাতন বাড়ি ভাড়া নেয়। বাড়ির মালিকের নাম হচ্ছে উইলেস ডাফলাকে রুমের সবকিছু বুঝিয়ে দিয়ে বলে ডাফলা যেন উপরের রুমে না যায়। তারপর উইলেস বাড়িতে চলে আসে। তখন বাড়িতে উইলেসের মা হানিফা ঘুমাচ্ছিল, আর হঠাৎ করে অস্বাভাবিকভাবে পাশে থাকা ফুলদানিটি পড়ে যায়, যার সাথে সাথে হানিফা ঘুম থেকে উঠে বসে। তখন দেখা যায় হানিফা কিছু একটার আভাস পাচ্ছে, তবে সে কিসের আভাস পাচ্ছে তা পরেই জানা যাবে। রাতে যখন ডাফলা ঘুমাচ্ছিল তখন তার পিছু থেকে কারো কান্নার শব্দ শুনতে পেয়ে ডাফলার ঘুম ভেঙে যায়। ডাফলা ভয়ে ভয়ে পিছু ফিরতেই দেখে সালেহের পরিবার তার দিক তাকিয়ে রয়েছে, যারা কিনা বিগত 25 বছর আগে মারা গিয়েছিল। এরপর সালেহের পরিবার ডাফলার দিক ধেয়ে আসতে থাকলে ডাফলা ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের রাস্তা ধরে দৌড়াতে থাকে, আর তখন পিছু করতে থাকে সে ভয়ঙ্কর এক চিৎকার। ডাফলা দৌড়াতে দৌড়াতে একটি কাকতাড়ুয়ার কাছে চলে আসে, যার পাশেই ছিল একটি পরিত্যক্ত বাড়ি, আর এই বাড়িতেই আটকে রাখা হয়েছে খাদিজাকে।
তখন বাড়িটির ভিতর থেকে ডাফলা কান্নার শব্দ শুনতে পায়, যার ফলে ডাফলা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর হঠাৎ করে তার সামনে একটি শয়তান চলে আসলে সে ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে। মানে এটাও ডাফলার একটা দুঃস্বপ্ন ছিল। পরদিন সকাল হতেই ডাফলা চলে আসে তার স্বপ্নে দেখা সে কাকতাড়ুয়াটির কাছে। এরপর ডাফলা সেখানে সবকিছু ভিডিও করতে থাকে, বিশেষ করে সে পরিত্যক্ত বাড়িটি। হঠাৎ করে মোবাইলের সামনে চলে আসে আমজাদ, যার ফলে ডাফলা তখন ভয় পেয়ে ওঠে। এই আমজাদ হচ্ছে খাদিজার বড় ভাই। তিনি খাদিজাকে বিগত 25 বছর ধরে আটকে রেখেছেন। তখন আমজাদ ডাফলাকে বলে, আপনি এখানে কি করছেন? ডাফলা জানায় সে এখানে ঘুরতে এসেছে। আমজাদ ডাফলাকে বলে সে যেন এখানে দ্বিতীয়বার না আসে। এই বলেই আমজাদ সেখান থেকে চলে যায়। আমজাদ ডাফলাকে এখানে আসতে নিষেধ করেছে কারণ গ্রামের সবাই জানে খাদিজা মারা গিয়েছে। কিন্তু আমজাদ তো জানে সে তার বোনকে পাশের পরিত্যক্ত বাড়িতে আটকে রেখেছে, কোনোভাবেই যেন জানতে না পারে যে তার বোন এখানে রয়েছে। তাই ডাফলাকে এখানে আসতে নিষেধ করেছে আমজাদ। এরপর রাত হলে ডাফলা উপরের রুম থেকে শব্দ শুনতে পায়, যার ফলে ডাফলা কৌতূহলী হয়ে উপরের রুমে চলে আসে। তখন ডাফলা দেখতে পায় নিচে পড়ে রয়েছে একটি ছবি। ডাফলা সে ছবিটি হাতে নিয়ে দেখে সালেহের সাথে আরও কিছু সংখ্যক মানুষ। সকাল হতেই ডাফলা বাড়ির মালিক উইলেসকে ছবিটি দেখিয়ে তাদের সম্পর্কে জানতে চায়। ছবিতে থাকা সবার সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে কামালের বড় ভাই হাসান, আর তারা হচ্ছে কামাল ও হাসানের বাবা মা, আর সালেহ হচ্ছে কামালের ছেলে। এরপর উইলেস ডাফলাকে জানায় ঘটনা ঘটেছে 25 বছর আগে। তখন উইলেসের জন্ম হয়নি। উইলেস তার মার থেকে শুনেছে যে খাদিজাকে ভালোবাসত কামাল, এবং কামাল খাদিজাকে বিয়েও করতে চেয়েছিল। কামালের বড় ভাই হাসানও এটা জানে, কিন্তু গ্রামের নীতি অনুযায়ী বাড়ির বড় ছেলের বিয়ে হয়, আর খাদিজা গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে ছিলেন, তাই হাসানও খাদিজাকে বিয়ে করতে চান। এবং হাসান পরিবারকে বলে তার সাথে খাদিজার বিয়ে ঠিক করে ফেলে। এর পরপরই হাসান খাদিজাকে বিয়ে করে ফেলে। এর কিছুদিন পরেই নাকি অস্বাভাবিকভাবে হাসান মারা যায়। হাসান মারা যাওয়ার পরপরই কামাল খাদিজাকে বিয়ে করে। এরপর কিছু বছর যেতেই কামাল ও তার 12 বছরের ছেলে সালেহ মারা যায়। তারপর ডাফলা জানতে চায় এরপর খাদিজার কি হলো। তখন উইলেস ডাফলাকে জানায় খাদিজা তখন অন্তঃসত্ত্বা ছিল, এবং এর কিছুদিন পরেই খাদিজা একটি মেয়ে সন্তান জন্ম দেয়। আর সে বাচ্চাটি নাকি একটি রোগ নিয়ে জন্মেছিল, যার ফলে মেয়ে বাচ্চাটি কিছুদিন পরেই মারা যায়। এবং সেদিন কামালের বাবাও কোনো কারণ ছাড়াই নিজের স্ত্রীকে মেরে ফেলেন ও নিজেও নিজেকে গুলি করে মরে যায়। আর তখন থেকেই গ্রামের সবাই খাদিজাকে অপয়া ভাবত। এরপর ডাফলা বলে এখন খাদিজা কোথায় রয়েছে। তখন উইলেস বলে সে তার মার থেকে শুনেছে খাদিজাকে নাকি জিনেরা নিয়ে গিয়েছে 25 বছর আগেই। কিন্তু আমরা তো জানি খাদিজাকে কোনো জিনি নিয়ে যায়নি, বরং খাদিজার ভাই তাকে আটকে রেখে শাস্তি দিচ্ছে। সেদিন রাত হতেই দেখা যায় আমজাদ তার বোনের খাবার নিয়ে যাচ্ছে। 25টি বছর ধরে আমজাদ এই একই কাজ করে আসছে। আমজাদ খাবার দিয়ে চলে আসার পথে সে উপলব্ধি করতে পারে তার পিছনে যেন কেউ রয়েছে। পিছু ফিরে তাকাতেই দেখে একটি কালো কাপড় পরা শয়তান তার দিক ফিরে তাকিয়ে রয়েছে। আমজাদ সেটা দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। একটু সামনে আসতেই আমজাদ আবার পিছু ফিরে তাকায়, তখন পিছনে কেউই ছিল না। এরপর আমজাদ ঘাড় ঘুরাতেই নিজেকে আবিষ্কার করে একটি খাদে, যেখানে তখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মানুষের হাড়গুলো। যা দেখে আমজাদ ভয় পেয়ে খাদ থেকে উপরে চলে আসার সময় দেখতে পায় কালো কাপড় পরা শয়তানটি তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমজাদ এই দৃশ্য দেখে ভয় পেয়ে সাথে সাথে খাদে পড়ে যায়। আমজাদ আবার খাদ থেকে উপরে উঠতে গিয়ে দেখে শয়তানটি আরও কাছে এসে ধেয়ে আসতে থাকে আমজাদের দিক। তাই আমজাদ ভয় পেয়ে আবারও নিচে পড়ে যায়। তখন আমজাদ সে তার পিছু থেকে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায়। আমজাদ ভয়ে ভয়ে পিছু ফিরে দেখে সে কালো কাপড় পরা শয়তানটি একটি একটি করে মাটি থেকে হাড়গুলো তুলছে। হঠাৎ করেই শয়তানটি আমজাদের দিক ফিরে তাকায়, যা দেখে আমজাদ ভয়ে চিৎকার দিয়ে পিছু যেতে থাকলে তখন সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। এরপর আমজাদ সেখান থেকে দ্রুতই বাড়িতে চলে যায়।
পরদিন সকালে দেখা যায় ডাফলা অসুস্থ হয়ে পড়েছে। তখন ডাফলাকে সাধারণ চিকিৎসা দিতে সেখানে চলে আসে আমজাদের স্ত্রী ফাতিমা। ফাতিমা ডাফলারের হাতের দিক লক্ষ্য করলে দেখতে পায় তার হাতে একটি জন্মদাগ রয়েছে, যা দেখে ফাতিমা চুপ হয়ে সেখান থেকে চলে যায়, যেন ফাতিমা আগে থেকেই এই ডাফলাকে চিনে। রাতের বেলা ফাতিমাকে দেখা যায় সে দুঃস্বপ্ন দেখছে যে খাদিজা ও খাদিজার শ্বশুর তার কাছে ধেয়ে আসছে। এর পরপরই খাদিজার শ্বশুর ফাতিমার জিভ টেনে ধরে, আর খাদিজা তখন বলতে থাকে যে পাপের কথা লুকিয়ে রাখে সে নিজেই বড় শয়তান। সত্য লুকিয়ে চুপ করে থাকলে এই জিব্বা রেখে লাভ কি? তারপর খাদিজার শ্বশুর টান দিয়ে ফাতিমার জিব্বাটা ছিঁড়ে নেয়। এর সাথে সাথেই ফাতিমার ঘুম ভেঙে যায়। তখন ফাতিমা কিছু একটা ভাবতে থাকে, আর সে এই রাতেই দৌড়ে ডাফলার কাছে চলে আসে আর বলে, দ্রুতই তুমি এখান থেকে শহরে ফিরে যাও। ডাফলা জানতে চায় কেন, কি হয়েছে? তখন ফাতিমা বলে, আমি বলতে পারবো না, তবে তুমি এখান থেকে এখনই চলে যাবে। এই বলেই ফাতিমা সেখান থেকে চলে যায়। সিনটা তারপর উইলেসের কাছে চলে আসে। উইলেস দেখতে পায় তার পিছনে একটা শয়তান দাঁড়িয়ে রয়েছে, যা দেখে সে তখন অনেক ভয় পেয়ে যায়। আর সে শয়তানটিও উইলেসের কাছে এসে তাকে সেখানেই মেরে ফেলে। উইলেসের চিৎকার পেয়ে হানিফা তার ছেলের রুমে এসে দেখে তার ছেলেকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হয়েছে, যা দেখে হানিফা তখন জোরে চিৎকার করে ওঠেন। এর পরপর হানিফা দৌড়ে চলে আসে আমজাদের বাড়িতে এবং আমজাদকে বলে তার ছেলে মারা গিয়েছে। এরপর হানিফা 25 বছর আগের কিছু কথা আমজাদকে বলতে শুরু করে। বলে দেই এখনই সবকিছুর খোলাসা হবে আর সত্য মিথ্যাগুলো বেরিয়ে আসবে। হানিফা তখন আমজাদকে বলছে, আমার হাসানের সাথে গভীর সম্পর্ক ছিল, আর খাদিজা আমার সবথেকে ভালো বন্ধু ছিল। আমি খাদিজাকে জানাই যে আমি হাসানকে ভালোবাসি। সে শুনে অনেক খুশি হয়েছিল, কারণ এক পরিবারই তারা দুজন বান্ধবী থাকবে। হানিফাও জানতো যে খাদিজা কামালকে ভালোবাসে এবং এই খবর হাসানও জানে, কিন্তু হাসান তা জেনেও খাদিজাকে মনে মনে চাইতো, কারণ খাদিজা গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে ছিল। তাই হাসান তার পিতামাতাকে রাজি করিয়ে বিয়ের পিঁড়িতে বসে যায়। সেটা দেখে হানিফা ও কামাল আগুনের মতো জ্বলছিল তখন। আর তখন হানিফা জানায়, হাসানের বাচ্চা আমার গর্ভে ছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে তখন আমি বলতে পারিনি। তাই হানিফা ও কামাল মিলে একজন শয়তানের উপাসনাকারীর কাছে চলে আসে। তারা হাসানকে কালো জাদু করে মেরে ফেলতেই এখানে এসেছে। তখন সেখানে থাকা মহিলাটি বলে তিনি হাসানকে কালো জাদু করে মেরে ফেলবে, কিন্তু তার বিনিময়ে হাসানের প্রথম বাচ্চাকে বলি দিতে হবে শয়তানের কাছে। তারা তখন কিছু না ভেবেই মহিলাটির কথায় রাজি হয়ে যায়। তাই মহিলাটি শয়তানকে দিয়ে হাসানকে মেরে ফেলে। আর সেদিন কামাল হাসানের ছোট ছেলেকে শয়তানের কাছে বলি দিয়েছিল। সালেহ কামালের সন্তান নয়, সালেহ হচ্ছে হাসানের ছোট সন্তান। হাসানের প্রথম সন্তান তো ছিল হানিফার গর্ভে, তাই শয়তান তাদের বলি দেওয়া মেনে নেয়নি সেদিন। সেজন্যই একের পর এক শয়তান সবাইকে মেরে ফেলছে। যদি এর পরেও কিছু বুঝতে বাকি থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন। হাসানকে মেরে ফেলার পর কামাল খাদিজাকে বিয়ে করে। এর কিছুদিন পরেই কামাল হাসানের ছেলেকে বলি দিয়েছিল, কিন্তু শয়তান তো এই বলি মেনে নেয়নি। তাই শয়তান সাথে সাথেই সেখানেই কামালকে মেরে ফেলে। হানিফা বলছে, আর আমি ভেবেছিলাম কামাল ও হাসানের মৃত্যুর সব দোষ আমার উপরে এসে পড়বে, তাই আমি গ্রামে গুজব ছড়িয়ে দিই যে খাদিজা হাসান ও কামালকে কালো জাদু করে মেরে ফেলেছে। আমজাদ তখন হানিফার মুখে এই কথা শুনে ভীষণভাবে রেগে যায়, কারণ হানিফার মিথ্যা কথার জন্য সে তার নির্দোষ বোনকে 25 বছর ধরে সাজা দিয়ে আসছে। এই সব কিছুই পিছন থেকে তখন দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল ফাতিমা তখন খাদিজাকে সবকিছু বলে দিবে বলে, তাই ফাতিমা খাদিজার কাছে যেতে থাকে, আর খাদিজার পিছনে আমজাদ। এরপর দেখা যায় হানিফা বাড়িতে চলে এসেছে। হানিফা তার ছেলে উইলেসের লাশের কাছে চলে আসে। এরপর সে কাছে এসে তার ছেলেকে হাত দিয়ে ধরতে গেলে হঠাৎ উইলেস তার মার হাত ধরে বসে। এর পরপরই উইলেসের শরীরে থাকা শয়তান হানিফাকে সেখানেই মেরে ফেলে। আর এদিকে ডাফলাকে দেখা যায়, উপর থেকে সে কারো কান্নার শব্দ শুনতে পেয়ে সেখানে চলে আসে। হঠাৎ করে ডাফলার পাশের দরজাটা খুলে যায়, আর সে তখন দরজার ভিতর থেকে দেখতে পায় খাদিজাকে। তখন দেখা যায় খাদিজার প্রসব বেদনা উঠেছিল এবং কিছুক্ষণের ভিতরেই খাদিজা একটি কন্যা সন্তান জন্ম দেয়।
আর সে বাচ্চাটির হাতেই ছিল একটি জন্মদাগ। ডাফলা তখন তার হাতের জন্মদাগটি দেখে বুঝতে পারে ছোট বাচ্চাটি আর কেউই নয়, সেটা হচ্ছে সে নিজেই। তারপর ফাতিমা ছোট বাচ্চাটিকে একটি আশ্রমের কাছে রেখে আসেন, নয়তো আমজাদ খাদিজার সাথে বাচ্চাটিকেও শাস্তি দিবে। তাই ফাতিমা এটা করেছে আর সবাইকে শুনিয়েছে বাচ্চাটি মারা গিয়েছে। এর পরপর সালেহ তার বোনকে দেখা দেয় এবং সালেহ ডাফলাকে বলে সে যেন তার পিছু পিছু আসে। তখন ডাফলাও ভয় না পেয়ে সে তার ভাই সালেহের পিছু পিছু যাচ্ছে। আর এদিকে দেখা যায় আমজাদ ফাতিমার পথ আটকায়, কারণ ফাতিমা যদি খাদিজাকে সবকিছু বলে দেয় তাহলে বড় ভাই হিসাবে আমজাদ লজ্জিত হবে। তাই আমজাদ ফাতিমাকে যেতে দিচ্ছেন না। কিন্তু ফাতিমা খাদিজার কাছে যেতে জোরাজুরি করলে আমজাদ ফাতিমাকে সেখানেই গলা টিপে হত্যা করে। ফাতিমাকে হত্যা করার পর আমজাদ তার সামনে দেখতে পায় শয়তানটিকে। তখন শয়তানটি আমজাদকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আবার আমজাদ দেখতে পায় ডাফলা পরিত্যক্ত বাড়িটির দিক যাচ্ছে, তাই আমজাদও ডাফলার পিছু করতে থাকে। আর সালেহ ডাফলাকে সে পরিত্যক্ত বাড়িটির কাছে নিয়ে আসে। এরপর সালেহ ডাফলাকে বাড়ির ভিতরে যেতে ইশারা করে। ডাফলা বাড়িটির ভিতরে আসলে খাদিজা মানে তার মাকে সে দেখতে পায়। সে তার মার কাছে এসে জন্মদাগটি তার মাকে দেখায়। তখন কিন্তু খাদিজার জন্মদাগটি দেখে বিশ্বাস করতে রাজি নয় যে এটা তার মেয়ে। তাই খাদিজা তখন বাহিরে চলে আসে আর ডাফলা মা বলে ডাক দিতেই খাদিজা তার মেয়েকে জড়িয়ে ধরে। আজ 25টি বছর পর সে তার মেয়েকে জড়িয়ে ধরেছে, কিন্তু বেশি সুখ আর খাদিজার কপালে সইল না, কারণ তখন পিছন থেকে আমজাদ এসে ডাফলার গলায় রশি দিয়ে পেঁচিয়ে ধরে এবং আমজাদ ডাফলাকে টেনে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। খাদিজা আমজাদকে আটকাতে আসলে তখন আমজাদ খাদিজাকে জোরে আঘাত করে বসে, যার ফলে খাদিজা মাটিতে লুটিয়ে পড়ে। আর আমজাদ ডাফলাকে টেনে নিয়ে একটি গাছের সাথে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং আমজাদ ডাফলা মরে যাওয়া অবধি শক্ত করে রশিটি ধরে রাখে। দেখা যায় ডাফলা ছটফট করতে করতে নিস্তেজ হয়ে এক পর্যায়ে মারা যায়। খাদিজা এই বুড়ো বয়সে এসে 25 বছর পর মেয়েকে কাছে পেয়েছিল। মেয়েকে ভালো করে বুকে জড়িয়ে ধরার আগেই মেয়ের মৃত্যু হয় তার চোখের সামনেই। আমজাদ ছোট বোনের কাছে ছোট হয়ে যাবে সেজন্য সে নিজের স্ত্রী ও তার ভাগ্নিকে মেরে ফেলেছে। তখন দেখা যায় আমজাদ তার ভুলের জন্য কান্না করছে, আর পিছু থেকে খাদিজা এসে একটি কুড়াল দিয়ে আমজাদকে জোরে আঘাত করে, আর যার সাথে সাথে সেখানেই আমজাদ মারা যায়। আর খাদিজা মেয়ের মৃত লাশের কাছে এসে তখন কান্না করতে থাকে। এরপর মা মেয়ের লাশটিকে কুলে নিয়ে হেঁটে চলছে অজানা এক পথে। আর এই ঘটনার মধ্য দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।